মানে রাখেন কুষ্টিয়া মিরপুর স্টেশন দীর্ঘদিন মাস্টারবিহীন। এই স্টেশন চালু আজকে মিরপুরবাসী আনন্দ যে দুইজন মাস্টার নিয়োগ হইল আজকে মিরপুরে। কথা বলবো মিরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রহমত আলী রব্বানীর সঙ্গে। আমি শুধু একটু প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে আপনি বর্তমান সরকার ক্ষমতা এবং আপনি বর্তমান সরকারের রাজনৈতিক একজন ব্যক্তিত্ব, আপনি বর্তমান সরকারের আমলে এই স্টেশনের উন্নয়নে আপনার দল বা আপনার সরকার কতটুকু ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের মাধ্যমে আমি মিরপুর বাসীকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একটি বিষয় আপনারা অবগত আছেন, বর্তমান সরকার অর্থাৎ এই সরকার যখনই ক্ষমতায় আসে জনগণের উন্নয়নমূলক কাজ করে থাকে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে এই দীর্ঘদিনের অবহেলিত এই স্টেশনকে উন্নত করার জন্য ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে। আপনারা জানেন, আমাদের মিরপুর ভেড়ামারার প্রতিনিধি, মিরপুর ভেড়ামারার অভিভাবক ব্যারিস্টার রাকিব চৌধুরীর নেতৃত্বেই এই স্টেশনটি উন্নতকরণ হচ্ছে। এবং আজকে যে দুইজন স্টেশন মাস্টারের নিয়োগ হয়েছে ব্যারিস্টার রাকিব চৌধুরীর প্রচেষ্টাতেই এই দুইজন স্টেশন মাস্টারকে আমরা পেয়েছি। আমরা আশা করি ব্যারিস্টার রাকিব চৌধুরী যেভাবে নেতৃত্ব দিয়ে কাজ করছে, অবশ্যই মিরপুর ভেড়ামারার মানুষের, সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে বলে আমরা মনে করি। সে একজন সৎ, যোগ্য এবং সে একজন কাজ করার মতন মানুষ, এবং সে যেখানেই হাত দেয় সেখানেই কাজ হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আগামী দিনে মিরপুর ভেড়ামারার জনগণের আশা পূর্ণ হবে। আলহামদুলিল্লাহ, আমরা মিরপুর উন্নয়ন কমিটির সভাপতি রহমত আলী রব্বানীর বক্তব্য শুনলাম। এখানে এই স্টেশন চালু হয় মিরপুরবাসী অনেক আনন্দিত। আসসালামু আলাইকুম, আপনার পরিচয় কি? আপনি কি পদে আছেন আর কি স্টেশন যে চালু হলো এই ব্যাপারে একটু বলুন। আমি মোহাম্মদ শওকত হোসেন, বুকিং সহকারী, মিরপুর স্টেশন। আজকে আমাদের পুরাতন মাস্টার চাচা জয়েন করলো, খুব ভালো লাগলো আমাদের। স্টেশনে এতদিন বন্ধ ছিল, মাস্টার ছিল না, আজকে তার জয়েন করাতে আমরা অনেক আনন্দিত। অনেক ধন্যবাদ আপনাকে। দীপু ভাই হয় তোমার? দীপু কাকা হয় না? মামা হয় না? কাকা মামা একই না, কাকা মামা একই। জি,